কোনো পাগল বা ভবগুরুকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের 34 বা সানডে মানডে ক্লোজ করে দিতাম। সাভারে 6 খুনের ঘটনায় আটক হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এভাবেই বলেছিলেন ভবগুরে মশিউর রহমান সম্রাট। সাভার থানার পরিদর্শক অপারেশন হেলাল উদ্দিন বলেন, সম্রাট পাগল নন। অতিরিক্ত নেশা করার কারণে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষ খুন করা তার নেশায় পরিণত হয়েছিল। তার ভাষায় হত্যাকে তিনি 34 বা সানডে মানডে ক্লোজ বলে উল্লেখ করতেন। হেলাল উদ্দিন বলেন, মশিউর রহমান সম্রাট তার আসল নাম নয়, তার প্রকৃত নাম ভিন্ন। নিজেকে নিরাপদ রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। তার বাড়িও সাভারে নয়, হয়তোবা অন্য কোনো স্থানে আরো কোনো অপরাধ করে তিনি সাভারে এসে আস্তানা গেড়েছিলেন এবং ভবগুরের জীবন বেছে নিয়েছিলেন। তবে শিগগিরই তার আসল নাম ও পরিচয় জানা যাবে। হেলাল উদ্দিন আরো বলেন, সাভারে আসার পর ভবগুরে ওই সিরিয়াল কিলার বেশিরভাগ রাত কাটিয়েছেন সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। 2025 সালের 4 জুলাই আসমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার পর তিনি পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে চলে আসেন এবং ওই সেন্টারের নিচতলায় আস্তানা গাড়েন। এরপর থেকে কমিউনিটি সেন্টারের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার হতে থাকে। গত 5 মাসে ওই ভবন থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। এ কারণে পুলিশের পক্ষ থেকে ওই সেন্টারে নিয়মিত নজরদারি চালানো হতো। সম্রাটও সন্দেহের বাইরে ছিলেন না, কিন্তু কোনো ক্লু বা প্রমাণের অভাবে তাকে আইনের আওতায় আনা যাচ্ছিল না। হেলাল উদ্দিন জানান, নজরদারির অংশ হিসেবে গত শুক্রবার রাতে কমিউনিটি সেন্টার পরিদর্শনে গিয়ে এক কিশোরীকে সম্রাটের বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে। ওই সময় সম্রাট পাশেই দাঁড়িয়ে ছিলেন। জানতে চাইলে ওই কিশোরী সম্রাটকে তার ভাই বলে সম্বোধন করেন এবং 3 দিন আগে কমিউনিটি সেন্টারে এসেছেন বলে জানিয়েছিলেন। পরের রাতেই শনিবার রাত ওই কিশোরী সহ 2 জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দেন সম্রাট। পরদিন রোববার দুপুরের পর তাদের লাশ উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখে খুনের সঙ্গে সম্রাটের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি 6 খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হেলাল উদ্দিন বলেন, ভবগুরে ওই সিরিয়াল কিলার দিনের বেলায় থানার আশেপাশে ঘোরাফেরা করলেও গভীর রাতে তার দেখা মিলত ঢাকা আরিচা মহাসড়ক বা পদচারী সেতুতে। যেসব ভবগুরে বা পাগল নারী পুরুষ রাতে পদচারী সেতুতে ঘুমাতেন, তাদের কাউকে কাউকে ফুসলিয়ে তিনি পৌর কমিউনিটি সেন্টারে নিয়ে আসতেন। যারা তার কথায় কমিউনিটি সেন্টারে আসতেন তারাই খুনের শিকার হতেন। জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, খুনি ধরা পড়েছেন এবং খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। এখন ভিকটিম অর্থাৎ যারা খুন হয়েছেন তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আরমান আলী আরো বলেন, শুধু এই 6 খুনি নয়, সম্রাট আরো কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন। তদন্ত চলছে, আশা করি সব তথ্য বের হয়ে আসবে।